নতুন করে আপনাদের বলার কিছু নেই, মোটামুটি একটি ধারণা নিশ্চয়ই রয়েছে। তো আমরা সেই ভক্তির বিষয়েই নারদীয় ভক্তির কথা আলোচনা করছিলাম। নারদীয় ভক্তি কোনো বিশেষ ধরনের ভক্তি নয়, যেহেতু এ যুগের মানুষের জন্য শ্রীরামকৃষ্ণের যে বিখ্যাত উক্তি আমরা সকলেই জানি, তিনি বলেছেন এ যুগের মানুষের জন্যে ভক্তি যোগ হলো শ্রেষ্ঠ যোগ, এবং তার মধ্যে তিনি নারদীয় ভক্তির কথাও বলেছেন। কেন ভক্তি এ যুগের মানুষের জন্য শ্রীরামকৃষ্ণ বললেন, তার কারণ হলো ভক্তিতে কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন হয় না। যেমন রাজযোগ, কর্মযোগ বা জ্ঞানযোগের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে যিনি সাধন করবেন তাকে একটি বিশেষ অধিকারী হতে হয়, কতগুলো গুণ তাকে অর্জন করতে হয় সেই বিষয়ে সাধন করার প্রয়োজনে। কিন্তু ভক্তির ক্ষেত্রে আমরা দেখব যে এই রকম কোনো বিশেষ গুণাবলীর প্রয়োজন নেই। আমরা যে যেখানে রয়েছি সেখান থেকেই এই ভক্তি অবলম্বন করতে পারি। ফলে শ্রীরামকৃষ্ণ এ যুগের মানুষের জন্য এটিকে সহজ করে বললেন, এই জন্যে যে তিনি নিজেই তার উত্তর দিয়ে বলেছেন যে এ যুগের মানুষের অন্নগত প্রাণ। কলিতে মানুষ অন্নগত প্রাণ, কারণ গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতেই মানুষকে অনেক পরিশ্রম করতে হয়। ফলে এ যুগের মানুষের অত সময় নেই যে বসে ধ্যান করবেন বা কর্মযোগ সাধন করবেন, যাগযজ্ঞ করবেন, সম্ভব নয়। কিন্তু ভক্তি সাধন করতে গেলে কি তাহলে আমাদের কোনো অধিকারের প্রয়োজন নেই? আমরা যে কেউ ভক্তি সাধন করতে পারি? প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠবে। তাহলে নারদীয় ভক্তি বা কি, এবং কেনই বা ভক্তিপথকে সহজ বলা হয়েছে, আমরা খুব সংক্ষেপে কিছু আলোচনার পরে তারপর সূত্রে আমরা চলে আসব। নারদীয় ভক্তি সূত্র প্রসঙ্গে আমরা এর পূর্বে আলোচনা করেছি, নিশ্চয়ই আপনাদের স্মরণ থাকবে যে যেখানে নারদ একটি পুরাণ কাহিনীতে আমরা বেশি করে নারদের চরিত্র বা তার কথা পাই, সেখানে দেখতে পাই যে তিনি একজন ভক্ত এবং তিনি ভগবানের দর্শন লাভ করেছেন। কিন্তু দর্শন লাভ করার পরেও তার অন্তরে যে অতৃপ্তি, পুনরায় দর্শন করার জন্যে যে আকাঙ্ক্ষা ও ব্যাকুলতা, এই ব্যাকুলতাই তাকে আরও বেশি করে ঈশ্বরমুখী করেছে। ফলে যখন তিনি একবার দর্শন পেয়েছেন, তখন ভগবান তাকে দর্শন দিয়ে বলেছেন যে এ জন্মে তুমি আর দর্শন পাবে না, কিন্তু যে দর্শন তুমি লাভ করেছ তুমি এই কথা সর্বত্র বলে বেড়াও, মানুষকে তুমি ভক্তির পথ শেখাও। তাই আমরা দেখতে পাই নারদ তার সারা জীবন ধরে এই কাজটি করেছেন, মানুষকে ভক্তির কথা বলেছেন। এবং যে ভক্তি সূত্র আমরা দেখতে পাই, মোটামুটি 84টি সূত্র এখানে রয়েছে, খুব সহজ সরলভাবে সূত্রগুলো লেখা, কিন্তু এর ভেতর দিয়ে কিভাবে ভক্তি অর্জন করা যায়, ভক্তির লক্ষণ কি, কিভাবে আমরা তাকে সাধনের দ্বারা লাভ করব, পরাভক্তি কি, বৈধি ভক্তি কি, সমস্ত কিছু অত্যন্ত স্পষ্ট এবং সুন্দরভাবে বর্ণিত রয়েছে। ফলে আমরা এই নারদীয় ভক্তি যদি যথার্থরূপে অনুশীলন করি, তাহলে ভক্তিশাস্ত্রের যে সমস্ত বিষয়গুলো আমরা অনায়াসেই এখানে পেতে পারি। তাই এই ভক্তিসূত্র আমরা ক্রমান্বয়ে একটু একটু করে পড়ব। এর আগের দিন আমরা খানিকটা পড়েছিলাম যে ভক্তি আসলে কি, কেন আমরা ভক্তি পড়ব, এই কথাগুলো আমরা মোটামুটি ধারণা নিশ্চয়ই রয়েছে জ্ঞান এবং কর্মের বিষয়ে। জ্ঞানী বিচার করেন যে এই জগৎ যে সে দেখতে পাচ্ছে চোখের সামনে, বা নিজেকে সে যে দেখছে, তাকে বিচার করতে হয় যে এই সমস্ত কিছু ভগবান পূর্ণ হয়ে আছেন। বা আরও যদি আমরা ঠিকঠাকভাবে এটাকে বলি তাহলে কি হবে, তাহলে বলবো যে সমস্ত কিছু আসলে ব্রহ্মই। এইটি তো জ্ঞানীর ভাষা, জ্ঞান তো এভাবে বলে। তো জ্ঞানী বলবেন যে সমস্ত কিছু
ব্রহ্ম, একমাত্র তিনিই আছেন। তিনি আছেন মানে তিনি ব্রহ্মই আছেন, আর অন্য কিছু নেই। এখন আপনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন যে আমরা এই যে জগৎ দেখতে পাচ্ছি, পরিদৃশ্যমান জগৎ, গাছপালা, পশু পাখি, মানুষ, কত বৈচিত্র্য দেখতে পাচ্ছি, তাহলে এই বৈচিত্র্যগুলো এলো কোত্থেকে? প্রশ্ন আসবে। কারণ যে জগৎ আমরা দেখতে পাচ্ছি সেই জগৎকে যদি কেউ ব্যাখ্যা করে বলে তুমি যে বৈচিত্র্য দেখছো এটি ভুল দেখছো, আসলে একটি সত্যই রয়েছে এবং সেটি একটি। এখন এই যে এত বৈচিত্র্য থেকে একটি জিনিসে পৌঁছানো, এইটি হচ্ছে জ্ঞানীর কাজ। জ্ঞানী কি করেন? বহু থেকে একে পৌঁছবেন। তাই তিনি কি করেন? বিচার করছেন যে এত কিছু যে দেখতে পাচ্ছি, তাকে বিচার করে করে সমস্ত কিছুকে নিয়ে এলেন পাঁচটি জিনিসে, মোট পাঁচটি, এত কিছুকে নিয়ে এলেন পাঁচটি উপাদানে, ক্ষিতি, অপ, তেজ, ভরুদ্ভৌম, সকলেই আমরা জানি। এইভাবে নিয়ে এসে তারপরেও দেখাবেন যে এগুলো সব জড় বস্তু। তারপরে তিনি নিজের থেকে কি করে দেখাবেন না, শরীর, মন, বুদ্ধি, তিনটে জিনিসে এসে স্থির করবেন। বাইরে তুমি দেখতে পাচ্ছ ক্ষিতি, অপ, তেজ, ভরুদ্ভৌম, নিজের শরীরের ভেতরে কি দেখতে পাচ্ছ? শরীর, মন, বুদ্ধি। এইগুলোকে নিয়ে এসে বলবে তুমি বিচার করে করে দেখো শরীরটা কোন উপাদানে তৈরি? জড় উপাদানে তৈরি। শরীরের ভেতরে আবার তিনটে খাপ রয়েছে। কীরকম? একটিকে আমরা বলছি স্থূল শরীর, এই খাপ একেবারে বাইরের যে অংশ, তার পেছনে সূক্ষ্ম, তার পেছনে কারণ রয়েছে। তিনটি কিন্তু শরীর। তাহলে এই তিনটে শরীর, তারপরে রয়েছে মন, তারপরে বুদ্ধি। মনেরই একটি সূক্ষ্ম অবস্থাকে বুদ্ধি বলা হয়। তাহলে এইগুলো হলো আমার কাছে সমস্তই জড় বস্তু। তারপরে যে বস্তুটি রয়েছে তাকে বলা হয় চৈতন্য। এখন জ্ঞানী বিচার করে করে দেখবেন তাহলে এই শরীরটা আমি নয়। কেন আমি নয়? না, শরীরটা জড় বস্তু। আমি কখনো জড় বস্তু নয়, আমি চৈতন্য। কারণ চেতন ছাড়া তার ভেতরে অনুভব হয় না। এই হচ্ছে জ্ঞানীর বিচার। অনুভব কে করতে পারে? অনুভব কখনো জড় বস্তু করতে পারে না, এর কোনো অনুভব শক্তি নেই। এখানে স্পর্শ করলে কি হয় এ কোনো বোধ করতে পারে না, কিন্তু এ বোধ করতে পারে এখানে স্পর্শ হলে। কে বোধ করছে? আসলে বোধ এটি করে না, এটি করে তারপর গিয়ে সেটি বুদ্ধির কাছে যায় এবং বুদ্ধি প্রতিবিম্বিত হচ্ছে চৈতন্যের দ্বারা। চৈতন্য প্রথম এসে পড়ছে বুদ্ধির ওপরে। তাই বুদ্ধি যখন কোনো কিছু আমাদের কাছে বলে আসলে সেটি চৈতন্যই। ফলে এই বিচার জ্ঞানীরা করে চলেছে। প্রতিনিয়ত তাদেরকে বিচার করে চলতে হয় যে আমরা আমি এবং জড়, জড় এবং চৈতন্যের ভেতরে যে সম্পর্ক তাকে বিচ্ছিন্ন করে এক তত্ত্বে গিয়ে পৌঁছচ্ছে জ্ঞানী। তাকে এমন করে করে বিচার করে করে যেতে হয়। এখন আপনি বলবেন আচ্ছা বেশ ভালো কথা, সেটি নাহলে বুঝলাম। কর্মী কি করে? কর্মযোগী তিনি কি করেন? তিনিও এক জিনিসই করছেন। তিনি কি করছেন? কাজ করছেন। কেন কাজ করছেন? ভগবত প্রীতির জন্য তিনি কর্ম করছেন। ভগবানকে তিনি ভালোবাসেন, তাই তিনি তার জন্য এই সমস্ত কিছু তাঁরই, এইটি ভেবে তিনি সমস্ত কিছু নিঃস্বার্থভাবে করছেন, কোনো কিছু প্রত্যাশা ছাড়াই এই কাজ করছেন। করতে করতে আসলে কি হয়? তিনিও এই বহু থেকে একে গিয়ে পৌঁছান। কি করে তিনি বহু থেকে একে গিয়ে পৌঁছন? না, তিনি যখন তার আমিটিকে প্রসারিত করেন, তার আমি একটি ছোট্ট আমি হয়েছিল, এই আমি ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। তিনি যাদের যাদের জন্যে নিজেকে উৎসর্গ করছেন, যাদের জন্যে তিনি কর্ম করছেন, তার আমিটুকু যেন আরও বেশি প্রসারিত হচ্ছে। ক্ষুদ্র আমিটুকু ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। ফলে একসময় তিনি অনুভব করেন যে সমস্ত কিছু নিয়েই তিনি। এইটি হলো কর্মী সেখানে গিয়ে পৌঁছবে। কর্মযোগীর পথ আমরা বুঝলাম, জ্ঞানীর কথা বুঝলাম। বাকি থাকলো ভক্তির কথা। রাজযোগের কথা তো আমরা জানি। রাজযোগ আসলে কি করে? না, মনকে নিয়ন্ত্রণ করে। মনকে নিয়ন্ত্রণ করে সেখানেই মনের গভীর স্তরে গিয়ে পৌঁছে কি রয়েছে সেটি আবিষ্কার করে। এটি হচ্ছে মূলত রাজযোগের কাজ। যখন আমরা ভক্তির কাছে আসব, এখন প্রশ্ন আসবে যে আচ্ছা ভক্তিতে তাহলে কি করে হবে? আমাদের শরীর রয়েছে, মন, বুদ্ধি, এসব তো বুঝলাম। কি করে আমরা ভক্তি করব? ভক্তি সেই জন্যে হলো যে মানুষকে কোনো কিছু এখানে বাদ দিতে হয় না। তার যা যা রয়েছে, মনের, শরীরের, বুদ্ধির যে যে প্রবণতা রয়েছে, বরং বলা হয়, স্বামীজি বলেছেন
এক জায়গায়, যে মানুষের মনের, শরীরের, বুদ্ধির যে প্রবণতাগুলো রয়েছে, বরং এগুলোকে নিয়ন্ত্রণ না করে এগুলোকে বাড়িয়ে দাও। এটি হচ্ছে ভক্তিযোগীর কাজ। ভক্তি এগুলোকে আরো প্রবলভাবে বাড়িয়ে দেয়। এই বৃদ্ধি হলে তখন ঠিক ওই জায়গায় গিয়ে পৌঁছে যাবে। কারণ মানুষের ভেতরে যে প্রবণতাগুলো রয়েছে, এই প্রবণতাগুলোকে যখন বৃদ্ধি করতে করতে ঈশ্বরের কাছে গিয়ে হাজির হয়, তখন তাকে বলা হয় ভক্তি। যেমন ধরুন, যেমন শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমাই বলি। শ্রীরামকৃষ্ণ উপমা দিচ্ছেন যে মা তার সন্তানকে ভালোবাসে, সতী তার পতিকে ভালোবাসে, আর বিষয়ী বিষয়কে ভালোবাসে। এই তো শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিয়েছেন। তো শ্রীরামকৃষ্ণের এই যে এক্সাম্পল তিনটি দিয়েছেন, তিনি এই তিন ভালোবাসা একত্রিত হলে তিনি বলেছেন ভগবানের প্রতি ভালোবাসা, তাকে ভগবত প্রেম, ভক্তি বলা হয়। এখন এই তিন ভালোবাসা, যিনি বিষয়ের প্রতি ভালোবাসা অর্পণ করছেন, বিষয়কে তিনি ভালোবাসেন, বিষয়ী বিষয়কে ভালোবাসছেন, বাঁচতে বাঁচতে একসময় তিনি উপলব্ধি করবেন যে তিনি যে ভালোবাসা অর্পণ করছেন ওই বিষয়ের প্রতি, তার ভালোবাসা যেন সেখানে পূর্ণ হচ্ছে না। কারণ এটি হলো জড়বস্তু। জড়ের প্রতি যে ভালোবাসাগুলো নিবেদিত হচ্ছে, তা কি হয়, দুঃখ নিয়ে আসে। যখন এইটি তার অন্তর বুঝে যাবে, তখন তিনি কি করবেন, তিনি ঈশ্বরমুখী হয়ে যাবেন। খুব স্বাভাবিকভাবেই হবেন, কারণ সমস্ত ভালোবাসার উৎস হচ্ছেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান আছেন বলেই সমস্ত ভালোবাসাগুলো রয়েছে। তাই উপনিষদ এই কথা বলছেন যে সতী কেবল পতিকে তার পতি বলেই ভালোবাসে না। খুব সুন্দর করে যাজ্ঞবল্ক্য বলছেন যে আসলে স্ত্রী তার স্বামীকে যে ভালোবাসে, বা স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, সেখানে তার আত্মাকে দেখতে পায় বলে। পুত্রকে যে পিতা অথবা মাতা ভালোবাসেন, তার কারণ তার ভেতর দিয়ে নিজেকে দেখতে পায় বলে। নিজেকেই যেন রিফ্লেক্টেড আইকে যেন সন্তানের ভেতর দিয়ে পিতা অথবা মাতা দেখতে পায়। ফলে এই ভালোবাসার আসল উৎস হচ্ছেন স্বয়ং আত্মা। চৈতন্যই সেখানে প্রকাশিত রয়েছেন। চৈতন্যই এভাবে প্রকাশিত হয়েছেন বলেই তাকে ভালোবাসা হয়। ফলে এই যে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, যে ভালোবাসা নিয়ে এই জগতে মানুষ রয়েছে, এই ভালোবাসাগুলোকে খানিকটা মোড় ফিরিয়ে দেওয়া, এই মোড় ফিরিয়ে দেওয়ার ব্যাপারটি আমরা দেখব ভক্তিশাস্ত্রে রয়েছে। তাই এখানে কোনো কিছু আত্যন্তিকভাবে বাদ দেওয়ার দরকার নেই যে আমরা এগুলোকে সব ছেড়ে দিলাম, ওই ছেড়ে দিলাম, এসব নয়। তাকে বরং কিভাবে আমরা ঈশ্বরের দিকে ফিরিয়ে দিতে পারি, ভক্তির দিকে নিয়ে যেতে পারি, এ কথা এখানে আলোচনা করা হয়েছে, বা ভক্তিশাস্ত্রে এগুলোই বলা হয়েছে। আমরা আগের দিন যে বিষয়গুলো আলোচনা করেছিলাম একবার দেখে নিই। সেখানে আমরা বলেছিলাম অথাত ভক্তিম ব্যাখ্যাস্যামহা। প্রথম সূত্রটি ছিল অথাত ভক্তিম ব্যাখ্যাস্যামহা। অথ ভক্তিম ব্যাখ্যাস্যামহা। অথ মানে এরপর। দেখুন, একটি শাস্ত্র শুরু হচ্ছে অথ শব্দ দিয়ে। অথ মানে এরপর। কোনো একটি কথা যখন শুরু হয়, এরপর মানে অপেক্ষা থাকে কিসের পর, কার পর, তাই না? ঠিক সেরকম এখানে বললো আথা। আত মানে এখন। ভক্তিম ব্যাখ্যাসামহ দিয়ে মহর্ষি নারদ তিনি শুরু করছেন যে এরপর এখন ভক্তি ব্যাখ্যা করা হচ্ছে। এইটি হলো সংস্কৃত তার অর্থ, যে এরপর। এরপর কেন বললেন? যখন আমরা কোনো কিছু বলি না এরপর, এই তার মানে কিছু একটা অপেক্ষা থাকে, এর পূর্বে কিছু একটা। তিনি অভিজ্ঞ, মানে সংসার বিষয়ে অভিজ্ঞ, তখনই কেবলমাত্র তার কাছে এই ভক্তিশাস্ত্র উপযোগী বলে হতে পারে। ফলে না হলে এই জিনিসগুলো আসবে না। আমরা যদি মানসিকভাবে একটু কল্পনা করে নিতে পারি যে ধরুন দেবর্ষি নারদ তিনি বসেছেন, ভক্তির কথা বলা শুরু করবেন।
আমরা যেন তার সামনে গিয়ে অনেকে বসেছি। তারপরে তিনি বললেন, আথা এরপর এখন ভক্তি ব্যাখ্যা সামা, এখন আমরা ভক্তির কথা বলছি। এই যে অর্থাৎ যখন আমরা জাগতিক বিষয়ে তৃপ্ত নয়, অন্তরে অতৃপ্তি রয়েছে, আমরা আরও কিছু জানতে চাই, কেবল তখনই তো ভক্তির শাস্ত্রের কাছে যাব, তখনই তো মনে জিজ্ঞাসা উঠেছে। জিজ্ঞাসা তাছাড়া যে ওঠে না। সেই কারণের জন্য এখানে শাস্ত্র শুরু হয়েছে অত শব্দ দিয়ে। অত হলো এই রকম, যখন আমরা জাগতিক বিষয়ে যা প্রাপ্তির আকাঙ্ক্ষা রেখেছিলাম সেগুলোকে লাভ করার পরেও অন্তর অতৃপ্ত থেকেছে, আরও কিছু পেতে চাই, মনে হলো যেন এ জীবন পূর্ণ হলো না, এ জীবনে যেন আরও কিছু পূর্ণ করতে চাই। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, শ্রীরামকৃষ্ণ বলছেন যে অনেকগুলো শূন্য লিখেছি, কিন্তু সামনে যদি একটি অঙ্ক লিখে দিই এক, তাহলে শূন্যগুলো সব অর্থপূর্ণ হয়ে যায়। এই জীবন তখনই অর্থপূর্ণ হয়ে যায় যখন আমরা পূর্বে একটি এক লিখে দিই। একেই বলা হয় ভক্তি। তাই যখনই আমরা এই ভক্তিটিকে সেখানে স্থাপন করলাম, তখন জীবন পূর্ণ হয়ে গেল। সেই জন্য বলছেন আথা এরপর, অর্থাৎ জীবনের সমস্ত অভিজ্ঞতা সঞ্চয়ের পর আমরা ভক্তি লাভ করতে চাইছি, আচার্যের কাছে এসে উপস্থিত হয়েছি, তখন যেন তিনি আমাদের উপদেশ দান করছেন। অর্থাৎ ভক্তিম ব্যাখ্যাস্যামহা, এখন তিনি ভক্তির কথা বলবেন। এবং আমরা ব্রহ্মসূত্র যখন পড়ি সেখানেও দেখব এই অথ শব্দ দিয়ে শুরু হয়েছে। সেখানে রয়েছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, প্রথম সূত্র এটি বলা হচ্ছে অথ ব্রহ্ম জিজ্ঞাসা, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এরপর ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হলো। এরপর মানে এই সংসার অতৃপ্ত থেকে তার ভেতরে হয়েছে। এখন আপনার এই অতৃপ্ত শব্দটি বারবার শোনার ফলে হয়তো মনে আসতে পারে যে একটু কেমন যেন আমরা খুব পেসিমিস্টিক কথা বলছি। সংসার থেকে অতৃপ্ত হলেই তবেই কি ভগবানের কাছে আসতে হবে, এমন কি কোনো কথা না। এই অতৃপ্ত সবসময় যে জাগতিক বিষয়ে অতৃপ্ত হতে হবে তা নয়। অতৃপ্ত কথার অর্থ এমন নয় যে বিষয় থেকে আমাদের অতৃপ্তি আসবে। অতৃপ্তি আসবে এখান থেকেই যে যা আমরা লাভ করতে চাই তা যখন পাচ্ছি না, যা জানতে চাই, নিজেকে লাভ করতে চাই, কোথায় চলেছি জানতে চাই, এখান থেকেও আমাদের অন্তরে অতৃপ্তি আসতে পারে। যে জীবন আমাদের কি শেখায়, কতগুলো বস্তু লাভ করলাম, কতগুলো অর্থ লাভ করলাম, কতগুলো সম্পদ লাভ করলাম, কিন্তু একদিন তো বিদায় নেব, তাই না? এই সত্যের মুখোমুখি যখন মানুষ হয় তখন তার অন্তর অতৃপ্ত হয়। এমন নয় যে তাকে পৃথিবী খুব বেশি আঘাত দিয়েছে, খুব ধাক্কা দিয়েছে, তার ফলেই তার অন্তর অতৃপ্ত হয়েছে, তা নয়। এমন নাও হতে পারে, কিন্তু একদিন এই জীবন নাট্য শেষ হয়ে যাবে। সেই জন্যই বলি এই জীবন নাট্যটাই হচ্ছে এরকম বিয়োগান্তক নাটক। অনেকে দেখবেন আমরা ঠিক বিয়োগান্ত নাটক পছন্দ করি না, তাই না? অনেকে আমরা বলি না না মিলন হলেই ভালো, তাই না? কিন্তু দেখুন, যিনি আমাদের এই জগৎ নাটকটি রচনা করেছেন তিনি আসলে এরকম বিয়োগান্তক নাটকই লিখেছেন। এই নাটক জীবন মানেই একটি বিয়োগান্তক নাটক। সবাই এখানে দেখবেন একসময় আমরা কোথায় চলে যাই। এটাই তো আমাদেরকে ওই ভক্তির কাছে নিয়ে আসে, সেই জিজ্ঞাসার কাছে নিয়ে আসে। তাকেই বলা হয়েছে জীবন জিজ্ঞাসা। যখন এই জিজ্ঞাসার মুখোমুখি আমরা হই তখন আমাদের জীবন নিয়ে প্রশ্ন আসে যে সত্যি জীবনে কিছু লাভ করলাম, কিছু হারালাম, কিন্তু একদিন তো আমরা নিজেরাই হারিয়ে যাব। তখন কি হবে? কি অর্থ এই জীবনের? কেন জন্মগ্রহণ করলাম? কেনই বা রয়েছি? কেনই বা চলে যাব? যখন এই প্রশ্নগুলো আমাদের বারবার অন্তরে আসে তখনই আমরা ভক্তি শাস্ত্র লাভ করতে চাই বা কোনো শাস্ত্রের কাছে যাই। এবং এই অতৃপ্তি যদি অন্তরে থাকে, জানার আকাঙ্ক্ষা যদি অন্তরে থাকে, তখনই কেবলমাত্র আমাদেরকে শাস্ত্র সাহায্য করতে পারে। আপনি বলতে পারেন যে কেন আমরা অন্য যোগের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে বা কর্মযোগের ক্ষেত্রে অধিকারীর কথা পড়েছি। এখানে অধিকারী মানে, এখানে অধিকারী হলো বর্তমান অবস্থাতে আপনি নিশ্চয়ই অতৃপ্ত, আপনি নিশ্চয়ই সন্তুষ্ট নন। কারণ যদি আপনি সত্যি সন্তুষ্ট হন তাহলে কি আপনি আর কোনো অপশান খুঁজবেন? দেখুন, ভালো করে ভেবে দেখুন, নিশ্চয়ই অপশান খুঁজবেন না। আপনি ভালোই আছেন, তাহলে আপনার কি প্রয়োজন অন্য কোথাও যাওয়ার? না না না, আমি খুব ভালো আছি।
আপনার দরকার? আপনি যে ফ্ল্যাটটাতে আছেন, ধরুন খুব ভালো ফ্ল্যাটে আছেন, যে গাড়িটা আপনি ব্যবহার করেন খুব ভালো গাড়ি, ওটা আপনি কি অন্য গাড়ি কিনবেন? কখনোই কিনবেন না। যখনই আপনার মনে হবে না ঠিক এটা বোধহয় ভালো হচ্ছে না, আর একটা চাই, তখনই তো আসবে। ঠিক একই রকমভাবে ছেলে যখন একটি খেলনা নিয়ে খেলছে, তখন সে তো খেলার মধ্যেই রয়েছে, ওটা তো সে ভালোই বাসে। কিন্তু যখন তার খেলা আর ভালো লাগছে না, না না আমি আর খেলতে পারছি না, এই এই জিনিসগুলো আর ভালো লাগে না, তখন এসে কি করে? সব ফেলে দিয়ে মা যাব বলে, তাই না? ঠিক এই যে মা যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হলো, তার মানে আমরা অপশন খুঁজছি। জীবন থেকে যখন আমরা যা পাওয়ার পেয়েছি, তথাপি আমরা তৃপ্ত নয়, তথাপি আমরা আরেকটি জিনিস খুঁজছি জীবনকে পূর্ণ করার, তখনই এই প্রশ্নগুলো এসে উপস্থিত হয়। তাই এখানে বলা হচ্ছে অর্থাৎ ভক্তিম ব্যাখ্যাসাম, এরপরেই ভক্তির কথা বলা হচ্ছে। যদি সত্যি অন্তরে অতৃপ্ত এবং ক্ষুধা থাকে, কেবলমাত্র তখনই অন্যের আস্বাদন আমরা করতে পারি। সে কথাই বলা হচ্ছে যে অন্তরে আমাদের খিদে নেই, খুব বেশি খাওয়ার প্রতি আকাঙ্ক্ষা নেই, যদি ভালো খাবার এসে উপস্থিত হয়, সেগুলো কি আমাদের মূল্যবান বলে মনে হবে? হবে না। আর যদি উল্টো জিনিস হয়, অন্তরে অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় যদি আমরা থাকি, তখন যে কোনো খাবার তাকেই আঁকড়ে ধরব। এটাই তো শ্রীরামকৃষ্ণের কথা বারবার উপমা দিয়ে বুঝিয়েছেন, ভক্তিশাস্ত্রও সে কথা বলছেন। দ্বিতীয় সূত্র আমরা আগেও বলেছি, একটু আমরা ছুঁয়ে যাচ্ছি। সা ত্বস্মিন পারামা প্রেম রূপা। কি বললেন এখানে? আচার্য শুরু করছেন সা দিয়ে। সা শব্দের অর্থ হচ্ছে, সা মানে ভক্তি, সা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, ভক্তি হচ্ছে স্ত্রীলিঙ্গ, সেই জন্য এটিকে সা বলা হল। এই ভক্তি কিরকম? সা তু अस्मिन् परम प्रेम रूपा। এই ভক্তি হচ্ছে কি রকম? अस्मिन्, দেখুন अस्मिन् হচ্ছে সর্বনাম পদ। কেন এখানে अस्मिन् শব্দ বলা হলো? অন্য কিছু বলতে পারতেন। এটিকে অসাম্প্রদায়িক করার জন্যে। এটি কোনো সম্প্রদায় ভিত্তিক কথা নয়। কারো মনে হতে পারে ভক্তিশাস্ত্র কোনো একটি বিশেষ সম্প্রদায়ের, মানে সেটি বৈষ্ণব, শাক্ত, শৈব, না, এরকম কিছুই নয়। যে কোনো মানুষই যিনি ভক্তির চর্চা করবেন, তার কাছে এটি অসাম্প্রদায়িকভাবে যাতে আসতে পারে। আমরা কত যুগ আগের শাস্ত্র পড়তে বসেছি, দেবর্ষি নারদের এই রচনা, যে আমাদের দেশের মুনি ঋষিরা কত অসাম্প্রদায়িকভাবে শাস্ত্র রচনা করতে পারতেন, করে গিয়েছেন। তাদের হৃদয় এত বড় ছিল, মন এত প্রসারিত ছিল, তারা জানতেন যে এটি সমগ্র মানব জাতির জন্য তারা বলছেন, কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। এবং আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকবে যে যখন আমরা উপনিষদ পড়ি, উপনিষদেও দেখবেন এমন নয় যে কোনো ঋষি এটি রচনা করেছেন, না, কোনো একটি উপনিষদের রচয়িতার নাম পাওয়া যায় না। তারা এতটাই নাম খ্যাতি থেকে দূরে থাকতেন যে কোথাও কোথাও ঋষিদের নাম পাওয়া যায়, কিন্তু সেখানে এমন নয় যে তিনি ওটি রচনা করেছেন, কখনো নয়। এত তারা প্রচ্ছন্নভাবে নিজেদেরকে রাখতেন, আড়াল করে রাখতেন, গোপন করে রাখতেন, নিজের নাম খ্যাতি থেকে অনেক দূরে থাকতেন। তো এইভাবে এখানে সা শব্দ ব্যবহার করা হয়েছে। সা ত্বস্মিন, ত্বস্মিন মানে সাতু अस्मिन्, अस्मिन् মানে ঈশ্বরে, পরমেশ্বরে। এই পরমেশ্বরের প্রতি যে ভক্তি, এখানে কোনো নির্দিষ্ট দেব দেবী বা অন্য কিছু বলা হলো না। अस्मिन् মানে এটি বলা হলো যে ঈশ্বরের প্রতি যে পরম প্রেম, সেটি হলো ভক্তি। তাহলে শব্দগুলোকে বুঝে নিই। সা মানে ভক্তি, তু अस्मिन् পরমেশ্বরে, পরমা প্রেমা রূপা। কতগুলো শব্দ এখানে দেখুন, পরমা প্রেমা রূপা। পরম শব্দ মানে হচ্ছে অ্যাবসোলিউট। কেন এটিকে পরম বলা হলো? এই ভক্তিকে কেন পরম বলা হলো? কারণ ভক্তি সম্পর্কে যেন আমরা বিষয়ের প্রতি যে আকর্ষণ, এর থেকে পৃথক করার জন্য পরম শব্দ ব্যবহার হলো। যে আমরা বিষয়ের প্রতি যে ভালোবাসা, অর্থাৎ জাগতিক যে জড়বস্তুর প্রতি আকর্ষণ, তা আমরা বুঝি, সেই ভালোবাসাকে যাতে আমরা ভক্তি বলে ভুল না করি, তাই এখানে পরম শব্দ ব্যবহার করা হলো। তাহলে ভক্তি হলো পরম, এবং সেটি প্রেম রূপা। কীরকম প্রেম? পরম প্রেম রূপা।
ভক্তি কেবলমাত্র আকর্ষণ নয়, কেবলমাত্র ভালোবাসা নয়, সেটি হলো পরম ভালোবাসা। পরম মানে শ্রেষ্ঠ, পরা হচ্ছে শ্রেষ্ঠ। যখন আমরা পরা ভক্তির কথা বলি, পরা মানে শ্রেষ্ঠ। তাহলে পরম প্রেম, ভক্তি হচ্ছে কীরকম? পরমেশ্বরের প্রতি পরম প্রেমকে বলা হয়েছে ভক্তি। এই ভক্তি কিভাবে লাভ করা যায় এবং সে সম্পর্কে 3 নম্বরে বলছেন অমৃত স্বরূপা চ। দেখুন, আগের নম্বর সূত্রে কি বলা হলো? বলা হলো পরম প্রেম রূপা। ভক্তি হলো পরম প্রেম, শুধু প্রেম নয়, পরম প্রেম। তারপরে বলছেন অমৃত রূপা চ, চ মানে অ্যান্ড, এবং এই ভক্তি হলো এক পরম প্রেম। তারপরে বলছেন অমৃত স্বরূপা চ, যার স্বরূপ হলো অমৃত। অমৃত মানে যার কোনো পরিবর্তন হয় না, যার মৃত্যু হয় না, তাকে বলা হয় অমৃত। অন্য যেগুলো, এগুলো কোনোটাই অমৃত নয়। অন্য যে জাগতিক ভালোবাসাগুলো হচ্ছে সমস্তই মৃত। কারণ এই ভালোবাসাগুলো যতই হোক না কেন, যেমনই হোক না কেন, তার পরিণতি হচ্ছে বিয়োগ। কারণ আমরা সকলেই মারা যাব একদিন। যত সময় পর্যন্ত জড় বস্তুর সঙ্গে আমরা যুক্ত হয়ে আছি, অর্থাৎ জড় শরীরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছি, তত সময় পর্যন্ত আমরা জন্ম মৃত্যুর ভেতরেই রয়েছি। কারণ এই জড় বস্তুই আমি বলে ভাবছি, শরীরটিকে আমি বলে ভাবছি। শরীর মানে জড়বস্তু, জড়বস্তুর সঙ্গে যখন আমি যুক্ত হয়ে রয়েছি, তখন আমি ভাবছি নিজে আমি শরীর। আর আমি যত সময় পর্যন্ত নিজেকে শরীর ভাবি, সবাইকেই আমি শরীর মনে করছি। এই হচ্ছে অবস্থা। ফলে যত সময় পর্যন্ত শরীরের সঙ্গে শরীরের সংযোগকে প্রেম বলে ভাবছি, এটি হচ্ছে মৃত, অমৃত নয়। অমৃত হচ্ছে যেখানে ভক্তি, এবং এই ভক্তি কখনো শরীরের ত্যাগের ফলে তাঁর ত্যাগ হয়ে যায় না। ভগবানের প্রতি যে ভালোবাসা, এটি শরীর থাক অথবা না থাক, এই ভক্তির ছেদ হয় না। কারণ এই জন্মে যে সম্পর্কগুলো আমরা দেখতে পাচ্ছি, পিতা মাতা বন্ধু ভাই বোন ইত্যাদি যে সম্পর্কগুলো আমরা দেখতে পাই, এই সম্পর্কগুলো কোত্থেকে তৈরি হলো? যখন আপনার কোনো আইডেন্টিফিকেশন ছিল না, অনলি ম্যান, আপনি খুব খুশি ছিলেন। যখন আপনার আইডেন্টিফিকেশনগুলো ধীরে ধীরে বাড়তে থাকলো, আপনার খুশিও কমতে থাকলো, দায়িত্ববোধ বাড়তে থাকলো, যন্ত্রণাও বাড়তে থাকলো। আর যখন আপনি আইডেন্টিফিকেশনগুলোকে আস্তে আস্তে করে সরিয়ে দিচ্ছেন, আপনি হ্যাপি। দেখুন, অ্যাজ এ ম্যান অথবা অ্যাজ এ উইমেন, কেউ কিন্তু অখুশি নয়। দেখুন, মানুষ হিসেবে আপনি খুশি, একদম আনন্দিত। কিন্তু যখন আপনার মনে পড়ে না আমি পিতা, তখনই আপনি অখুশি হয়ে যান। যখনই আপনি স্বামী অথবা স্ত্রী, তখনই আপনি অখুশি হন। কারণ যখনই আপনি মাতা ভাবেন, তখন পুত্র, যখনই আপনি স্ত্রী ভাবেন, তখনই আপনি স্বামী। ঠিক এই যে রিলেটিভ, এইভাবে পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে যুক্ত হয়েছে। ফলেই যত সময় পর্যন্ত আমরা এই রিলেটিভ কনসেপ্টের ভেতরে রয়েছি, তত সময় আমরা অখুশি হয়ে রয়েছি। যত সময় আপনি এইগুলো থেকে বেরিয়ে আসবেন, সমস্ত কিছু থেকে না, তখন দেখবেন আপনি একদম পারফেক্ট এবং সুখী, আনন্দিত আছেন। এই কথা এখানে বলছেন যে অমৃত স্বরূপা আছে। ভক্তি তাহলে কীরকম? ভক্তি হলো অমৃত, এর মৃত্যু নেই। ভক্তি এমন একটি জিনিস যা অমৃত স্বরূপ, আপনাকে অমর করে দেয়, মৃত্যুর পারে নিয়ে যায়। অমরত্ব হচ্ছে এই রকম যে শরীরের তো অমরত্ব হবে না, শরীরটা তো চলে যাবেই, কিন্তু আপনি আপনার স্বরূপটি জেনে যাবেন। এই স্বরূপ হচ্ছে অমৃত স্বরূপ। এইটি হচ্ছে মানুষের স্বরূপ। সত্যিকারের স্বরূপ হলো অমৃত, এবং তার ভেতরে সেই অমৃত রয়েছে বলেই তাকে সে লাভ করতে পারে এবং জানতে পারে। এই ভক্তি হলো সেই অমৃত স্বরূপকে জানার পন্থা। তাই ভক্তি হলো কি? অমৃত স্বরূপাচ। ভক্তি এই অমৃতত্বকে লাভ করায়। এখন আপনার মনে আকাঙ্ক্ষা বা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা বুঝলাম, ভক্তি হলো অমৃত স্বরূপ, ভক্তি হলো পরম প্রেম, কিন্তু এটি লাভ করলে আমার কি হবে? তাই না? আমাদের মনে সবসময় এই প্রশ্ন আসে যে ভক্তি তো ভালো কথা, কিন্তু এটা করলে কি হবে? এই ভক্তি শাস্ত্র চর্চার ফলে হবে কি? ছেলের চাকরি হবে, মেয়ের বিয়ে হবে, এগুলো কি হবে, না অন্য কিছু হবে? নাকি করোনা ভাইরাসের
থেকে আমরা বেঁচে যাব। এখানেই বলছেন জল লব্ধা, মানে যেটি লাভ করলে, পুমান সিদ্ধ ভবতি, অমৃত ভবতি, তৃপ্ত ভবতি। দেখুন তিনটে শব্দ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জল লব্ধা, যেটিকে লাভ করলে, কাকে লাভ করলে? ভক্তিকে। এই ভক্তিকে লাভ করলে কি হয়? পুমান সিদ্ধ ভবতি। সিদ্ধ শব্দের অর্থ কি? এখানে সিদ্ধ মানে সিদ্ধাই নয়। আমরা সিদ্ধ মানে অনেক সময় মনে করি যে অনিমা, লঘিমা, গরিমা ইত্যাদি এই সিদ্ধিগুলো লাভ হয়। এই সিদ্ধিগুলো আসলে কিন্তু লাভ নয়। এগুলো সাধকের কাছে এক একটি প্রলোভনের বস্তু। অনিমা, লঘিমা, গরিমা, নিজেকে এত ছোট করে ফেললো যে কেউ তাকে দেখতে পাবে না, অত্যন্ত ক্ষুদ্র করে ফেললো। আবার নিজেকে এত বড় করে ফেললো যে তাকে ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেল, করা যায়। এইগুলো কিন্তু এইগুলোর কথা এখানে বলা হচ্ছে না, এই সিদ্ধির কথা এখানে বলা হচ্ছে না। বলা হচ্ছে যা লাভ করলে পুমান সিদ্ধ ভবতি, মানে তিনি যা লাভ করতে চান এই অমৃতত্ব, সেইটি তিনি লাভ করতে পারেন। ফলে সিদ্ধাইর সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই সিদ্ধাই একটি বাধা। কারণ সাধক এই সিদ্ধাইয়ের দিকেই ধাবিত হলে ঈশ্বর থেকে মন দূরে চলে যায়। আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকবে যখন শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথ গিয়েছে, তো নরেন্দ্রনাথ তখন বুঝতেই পারছেন খুব সাধন ভজন করছেন, আর এরকম একজন বড় আধার। শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, জানিস মা আমাকে অষ্টসিদ্ধি দিয়েছে, তো তুই এগুলো চাস, তোকে এগুলো দিতে চাই। তো নরেন্দ্রনাথ তখন বলছে, না না, এই সব আমার চাই না, আমি অষ্টসিদ্ধি চাই না। বলছেন, আরে না, এগুলো ভালো। কি হয় এগুলো দিলে? তিনি বললেন যে এগুলো হলে কাজ করার সুবিধে হয়। তুই তো মায়ের কাজ করবি, তোকে দিয়ে মায়ের কাজ করতে হবে, ফলে এগুলো থাকলে সুবিধে হবে। সাধারণ সাধক হলে শ্রীরামকৃষ্ণের এই প্রস্তাবে যে আরে অষ্টসিদ্ধি, আপনি একটি সিদ্ধির কথাই বলুন, 8টি অনিমা, লঘিমা ইত্যাদি অত্যন্ত শক্তিশালী জিনিসগুলো যদি পাওয়া যায়, যে কেউ আনন্দে উৎফুল্ল হবে এবং শ্রীরামকৃষ্ণকে বলবে, হ্যাঁ দিন মশাই, খুব ভালো জিনিস, আমি এক্ষুনি নিতে চাই। কিন্তু নরেন্দ্রনাথ তিনি একমাত্র তিনি এই উত্তর দিতে পেরেছিলেন। তিনি বললেন, না মশাই, এগুলো দিয়ে যদি ভগবান লাভ না হয় তাহলে এগুলো আমার চাই না। তিনি স্পষ্টভাবে বলে দিলেন যে না, এগুলো আমার চাই না। এবং এই শক্তিগুলো পেলে অধিকাংশ সাধকই ঈশ্বর থেকে দূরে চলে যায়। এগুলো নিয়ে কি করে? এগুলো নিয়ে খানিকটা ছিটে পোটা শক্তি তৈরি হয়, ফলে এই নিয়ে অনেকটা ব্যবসা শুরু হয়ে যায়। কেউ কেউ দেখবেন এই বলে দেওয়া, ওই বলে দেওয়া, সত্য ভবিষ্যৎ বলে দেওয়া, এইসব নানা রকম শক্তি তৈরি হয়। এইগুলোকে বলা হয়েছে সিদ্ধাই। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, কথামৃত পড়েন আপনারা, কথামৃতে কি রয়েছে? একজন ঘর বাড়ি ছেড়ে অনেক দিন দূরে গিয়ে সাধন ভজন করেছে। তো তারপর যখন তিনি সাধন ভজন টজন করেছেন, 10 বর্ষ পরে ফিরে এসেছেন, এসে তার ভাইয়ের কাছে এসেছেন। তো ভাই বাড়িতে থাকে, সংসারী, কিন্তু তিনি সন্ন্যাসী, সাধন ভজন করেছেন, অনেক শক্তি অর্জন করেছেন। তো ভাইয়ের কাছে গিয়ে যখন উপস্থিত হয়েছেন, ভাই বলছেন, দাদা তুমি এই 10 বর্ষ 12 বছর যে সাধন ভজন করলে, কি লাভ করেছ? বলছি, কি লাভ করেছি দেখবি, চল। বলে তাকে নদীর তীরে নিয়ে গেলেন। গিয়ে বলছেন, তুই এখানে দাঁড়া, আমি নদীর ওপারে যাচ্ছি। বলে তিনি কি করলেন? জলের উপর দিয়ে হেঁটে 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 চলে গেলেন। জলের উপর দিয়ে হেঁটে যাওয়া, ভাই আশ্চর্য দেখছে, বাহ, দাদা এতদিন সাধন ভজন করে একটি শক্তি অর্জন করেছে, সত্যি সত্যি। এবং তারপরে বললেন, ভাই দাঁড়াও। ওখান থেকে ও আবার ওপার থেকে এপারে চলে এলো। এখন ওই ভাইটি দাদার এই একবার ওপারে যাওয়া আবার এপারে আসা দেখে বলছে যে, দাদা আমি বুঝলাম, তুমি ওপারে গেলে জলের উপর হেঁটে, আবার ওপার থেকে এপারে এলে, কিন্তু তুমি যে এই জীবনের 12 বছর ধরে তপস্যা করেছ, তার মূল্য কেবল 2 আনা। কেন না, এই 1 আনা দিয়ে যাব, 1 আনা দিয়ে চলে আসবো।
এর দাম এইটুকুই। দেখুন, এই ভাইটি আসলে এই জিনিসটিকে ধরতে পেরেছে। তোমার এতে হলো কি? শ্রীরামকৃষ্ণ এই গল্প বলেছেন কথামৃততে, যে তুমি একবার ওপারে গেলে, একবার এলে, আসলে এটি শক্তি সঞ্চয় হলো, কিন্তু তোমার হলো কি? তুমি কি ভগবানকে লাভ করতে পারলে? শ্রীরামকৃষ্ণ আরেকটি উপমা দিয়ে বলেছেন, আরেকটি গল্প বলেছেন, যে একজন তার শক্তি হয়েছে বলে দেখাচ্ছেন, দিয়ে হাতিটিকে বলল, হাতি মরে যাও। সঙ্গে সঙ্গে হাতিটা ছটপট করতে করতে মরে গেল। তারপরে বলছেন, আচ্ছা আপনার এত শক্তি, হাতিটাকে বাঁচাতে পারবেন? হ্যাঁ, ও হয়ে যাবে বলে কি করলেন, সঙ্গে সঙ্গে ধুলো পরে দিলেন, হাতিটা উঠে পড়ল। তারপরে বলছেন, আচ্ছা আপনি তো হাতিটাকে মারলেন, আবার তাকে ভালো করে দিলেন, আসলে আপনার হলো কি? এই যে আপনার হলো কি, এই প্রশ্নটা আমরা অনেক সময় ভুলে যাই, যে সত্যি আমার হলো কি? আমি তো এত শক্তি, এত কিছু সব দেখাচ্ছি, ভালো কথা, তোমার হলো কি? তুমি কি ঈশ্বরমুখী হলে? তুমি কি হতে পারলে? যদি না হতে পারো, এগুলোর প্রয়োজন কি? তোমার অনেক নাম আছে, অনেক খ্যাতি আছে, অনেক অর্থ আছে, অনেক প্রতিপত্তি রয়েছে, ভালো কথা, তোমার হলো কি? এই কথাটা আমরা ভুলে যাই। তাই আনিমাদি অষ্টসিদ্ধির কথা এখানে বলা হচ্ছে না। সিদ্ধি মানে হচ্ছে যা আমরা লাভ করতে চাই, সেটি হচ্ছে ওই পরমেশ্বর। সত্যিই কি তোমার পরমেশ্বর প্রাপ্তি হয়েছে? যদি পরমেশ্বর প্রাপ্তি তোমার হয়, তাহলে এইগুলো তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। পরমেশ্বর সম্পর্কে আমাদের ধারণা নেই বলেই, আমরা বুঝতে পারি না বলেই এই জিনিসগুলোকে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। কোনগুলোকে? এই শক্তিগুলোকে। শক্তি অর্জন করতে গেলে অনেক সাধনার প্রয়োজন, সন্দেহ নেই, কিন্তু এটি আমাদের সমাপ্তি নয়, এটি আমাদের লক্ষ্য নয়। যদি আমরা ওখানেই লক্ষ্যকে স্থির করে ফেলি, তাহলে আসল বস্তু থেকে দূরে চলে যাব। সে কথা এখানে বলছেন, জল লব্ধা পুমান সিদ্ধ ভবতি, যেইটি লাভ করলে পুমান অর্থাৎ মানুষ, মানে এখানে পুরুষ অথবা স্ত্রী দুজনকেই বলা হচ্ছে, পুমান কি হয়? সিদ্ধ ভবতি, মানে তার আর কোনো কিছু সিদ্ধির জন্য তাকে কোথাও যেতে হয় না, তিনি পূর্ণ হয়ে যান। তাই সেই কারণের জন্য কি বলা হয়েছে সিদ্ধ ভবতি। শব্দগুলো লক্ষ্য করুন, সিদ্ধা শব্দ বলা হলো। দ্বিতীয় শব্দ বলছেন অমৃত ভবতি, কারণ তার স্বরূপ হচ্ছে অমৃতত্ব। অমৃতত্বই হচ্ছে তার স্বরূপ। কার স্বরূপ? মানুষের স্বরূপ হচ্ছে অমৃতত্ব। প্রত্যেক মানুষের ভেতরেই অমরত্ব রয়েছে। মানুষ অমর। মানুষ কি করে অমর? শরীরের দিক থেকে অমর নয়, সে অমর তার স্বরূপের দিক থেকে। যেহেতু ভগবান স্বরূপত সমস্ত কিছুর ভেতরে রয়েছে, তাই স্বরূপ হলো তার অমরত্ব। এই অমরত্বকে যখন সে লাভ করতে পারে, সে কি হয়ে যায়? অমর হয়ে যায়। আমরা যখন জড়র সঙ্গে আইডেন্টিফাইড, তখন কি হই? মৃত্যু অনুভব করি। এই শরীরটা একদিন জন্মেছে, শরীরটা একদিন মরবে। কিন্তু যখন আমরা আত্মস্বরূপের সঙ্গে আইডেন্টিফাইড হই, তখন আমরা বুঝি এর জন্ম হয় না, এর মৃত্যু হয় না। শরীরের সঙ্গে যত সময় পর্যন্ত যুক্ত হয়ে রয়েছি, একটি হলো দেহ বুদ্ধি আর একটি হলো দেহাত্ম বুদ্ধি। দুটো তফাৎ বুঝতে হবে। দেহ বুদ্ধি মানে আমি একজন, আমার একটি দেহ আছে, এটি হলো দেহ বুদ্ধি, কোনো অসুবিধে নেই। দেহ থেকে পৃথকত্ব বোধ। আমার একটি কলম আছে, আমার একটি বই রয়েছে, আমার একটি খাতা রয়েছে, আমার একটি শরীর রয়েছে। তাহলে আমার রয়েছে মানে আমি থেকে নিশ্চিষ্ট আলাদা, এই হলো। আর দেহাত্ম বুদ্ধি মানে দেহটাই আত্ম, মানে দেহটাই আমি। আমরা তাই করি, ব্যবহারের সময় দেখবেন অনেক সময় তাই হয়ে যায়। ভুল কখনো ঠিক, আবার কখনো ভুলও বলে ফেলি। কীরকম ভুল বলে ফেলি? আমি মোটা বলি না, আমি রোগা। এটা কি করে হলো? কখনো বলছি আমি সুখী, কখনো বলছি আমি দুঃখী। কেন? আমি দুঃখী কেন হব? আমি তো আলাদা, মনটা আলাদা। কে দুঃখী? মন দুঃখী, তাই না? মন সুখী, কিন্তু হয়ে যায় আমি দুঃখী, আমি সুখী। আবার কখনো দেখুন আমার শরীর, আমার মন, ঠিক এটা ঠিক ঠিক ব্যবহার বলা হলো, কিন্তু কখনো আমি মন হয়ে যায়। এই আমার মন আর আমি মন, কখনো এর তফাৎ হয়, কখনো এর তফাৎ হয় না। এই রকম করেই আমাদের জগৎ ব্যবহার চলছে। কিন্তু
যত সময় পর্যন্ত আমাদের আত্মস্বরূপকে না জানতে পারে, স্বরূপটা কি? স্বরূপ হলো অমরত্ব। আত্মস্বরূপই হলো অমরত্ব। আমাদের ভেতরে যেটি রয়েছে তার কখনো মৃত্যু হতে পারে না, সেটি সব সময় শাশ্বত এবং সনাতন, তার ভেতরে কোনো পরিবর্তন নেই। এই যে চৈতন্য সত্তা, তার সঙ্গে যখন আমরা যুক্ত হতে পারি, তিনি কোথায় আছেন, কিভাবে তার সঙ্গে যুক্ত হওয়া যাবে, সে কথাগুলো পরবর্তীতে আসবে। যে তার সঙ্গেই যখন আমরা যুক্ত হতে পারি তখন আমাদের স্বরূপ কি হয়ে যায়? অমর। তাহলে জড়বস্তু স্বরূপ কি? জড়বস্তু স্বরূপ হলো এই পরিবর্তনগুলো। একদিন মারা যাবে জড়বস্তু, একদিন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে, অর্থাৎ পরিণাম প্রাপ্ত হবে। জড়বস্তুর পরিণাম রয়েছে। এক হলো প্রকৃতি, বিকৃতি, আর হলো সংস্কৃতি। দেখুন, প্রকৃতি এই সমস্ত নেচার, প্রকৃতি, তার সঙ্গে যেগুলো পরিবর্তিত হয়ে গেল সেগুলো হলো বিকৃতি। আর সংস্কৃতি কি হলো না, সংস্কার করে যা তৈরি হলো তাকে বলা হয় সংস্কৃতি। তো যখন আমরা ওই আত্মস্বরূপের কাছে পৌঁছতে পারছি, নিজের কাছে পৌঁছতে পারছি, তখন হলো সেটি অমরত্ব। জড়বস্তুর সঙ্গে যখন আমরা যুক্ত হয়ে থাকি, জড় ধর্মইগুলো আমাদের কাছে এসে হাজির হয়। জড় ধর্ম কি? জড় ধর্ম হচ্ছে এইভাবে: উৎপত্তি, তারপরে বিনাশ, স্থিতি, বিপরিণামতি, পরিণাম প্রাপ্ত হয়, তারপরে অপস্ক্ষতি, ধীরে ধীরে অপস্ক্ষয় প্রাপ্ত হয়, এবং তারপরে বিনাশ্যতি, একসময় শেষ হয়ে যায়। এই হলো জড়বস্তুর ধর্ম। তাই যত সময় আমরা জড়বস্তুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছি, তত সময় যেখানেই থাকি না কেন, সে রাজপ্রাসাদে অথবা পর্ণকুটিরে, আমরা কি হয়ে রয়েছি? আমরা ওই জড়বস্তুর সঙ্গেই রয়েছি। রাজপ্রাসাদে অথবা পর্ণকুটিরে যেখানেই থাকি না কেন, ওই জড়বস্তুর সঙ্গে যুক্ত হয়ে থাকলে আমরা জড়ই হয়ে রয়েছি। যত সময় পর্যন্ত ভেতরে যিনি আছেন চৈতন্য, এবং যার স্বরূপ হচ্ছে অমরত্ব, একে যত সময় পর্যন্ত না জানতে পারি, তত সময় পর্যন্ত অমর স্বভাবটি হলো না। সেই জন্যে বলছেন এই ভক্তি হলো কি? অমৃত ভবতি। তাহলে ভক্তি লাভ করলে কি হয়? আমরা অমর হয়ে যাই। কেন না? অমরত্ব আমাদের স্বরূপ। অমরত্বকে লাভ করতে হয় না, আমরা অমর রয়েছি। এমন নয় যে এটি হলে তাহলে অমর হয়ে যাব, এটা ফল খেলাম অমর হয়ে যাব, এরকম নয়। অমরত্ব লাভ করতে হয় না, অমরত্ব রয়েছে। যে বস্তুটি আমরা লাভ করি কোনো না কোনোভাবে, দেখবেন তা কোনো না কোনোভাবে চলে যায় আমাদের কাছ থেকে। যে বস্তু লভ্য, মানে কোনো না কোনোভাবে প্রাপ্ত হওয়া যায়, সেই বস্তু কোনো না কোনো সময় থেকে চলে যাবে। এই হচ্ছে জগতের নিয়ম। যে বস্তু একদিন আমরা কষ্ট করে পেয়েছি, সেই বস্তু একসময় চলে যাবে। বলছেন এই কি কথা? তাহলে ভগবান লাভ করার জন্য যে আমরা এত কিছু করছি, করে করে ভগবান লাভ করলাম, তারপরে আবার চলে যাবে? না, বোঝার বিষয় হচ্ছে এই, ভগবানকে লাভ করা যায় না। যদিও শব্দটি লাভ আমরা বলি, এখানে লাভ কথার অর্থ হচ্ছে বাইরে থেকে পাওয়া নয়। বাইরে থেকে কোনো বস্তুকে আমরা যখন গ্রহণ করি তখন তাকে লাভ করা বলি, মানে পাওয়া, একটা কিছু পেলাম। ভগবান লাভ ব্যাপারটা ঠিক তা নয়। ভগবান লাভ মানে বাইরে থেকে কোনো কিছু প্রাপ্ত হওয়া নয়, যা ছিলই তাকে নতুন করে জানা। প্রাপ্ত বস্তুর পুনঃপ্রাপ্তি একে বলা হয়। যে বস্তু জানা ছিলই, যে বস্তু আমার ভেতরে ছিলই, কিন্তু আমি ভুলে গিয়েছি, অনেক দিন ধরে ভুলে গিয়েছি, তাই আবার যেন নতুন করে পেলাম। ওই থাকে না যে দেখবেন একটা খুব দামি পাথর ঘাটের কাছে পড়েছিল, সবাই এসে পা ঘষে দিয়ে চলে যায়। সবাই পা ঘষে, খুব মলিন হয়েছে, একেবারে কেউ দেখেই না। কিন্তু একদিন একজন জোহরি, তিনি এসে দেখলেন না, এটা তো খুব দামি পাথর, প্রচুর দামি। তিনি ভাবলেন আরে এটা অসম্ভব, এটা এখানে কি করে এলো, এত দামি পাথর। তিনি সেটাকে আবিষ্কার করতে পারলেন, তিনি সেটাকে বুঝতে পারলেন। তাহলে এই যে জিনিসটি আসলে ভেতরে আমাদের ছিলই, কিন্তু স্বরূপটা জানি না। এই স্বরূপ জানি না বলে কি হয়, আমরা এত জগৎ সংসারে দুঃখ পাচ্ছি। এই আমার দ্বারা হবে না, আমি কিছু পারি না, আমি অজ্ঞান, আমি কি করি, আমি সংসারী, এই কত রকম আমাদের দুঃখ।
এই দুঃখগুলো যে কারণ নেই তা নয়, কারণ রয়েছে। কেন আমরা দুঃখ পাচ্ছি? আত্মস্বরূপকে জানি না বলে। এইটাই বলা হয়েছে যে আমরা তত সময় পর্যন্ত জগতের দ্বারা বিভ্রান্ত হচ্ছি যত সময় পর্যন্ত ঈশ্বরে মন দিতে পারছি না। দেখুন, এখানেই হচ্ছে আসল সমস্যা আমাদের। যত সময় পর্যন্ত এই জগৎটাকেই দেখছি তত সময় ঈশ্বরকে দেখছি না। যত সময় আপনি নিদ্রিত আছেন, স্বপ্ন দেখছেন, তত সময় বিভ্রান্ত হচ্ছেন, তাই না? যখন আমরা স্বপ্ন দেখছি কি হচ্ছে? এই বাঘ এলো, এই আমায় ধরবে, ওই রকম কত রকম হচ্ছে স্বপ্নের ভেতরে। এরকম হয়তো ঘাম হচ্ছে, আপনি বলবেন মশাই আরে মজা করছেন, আমি যখন স্বপ্ন দেখছি কিরকম বাঘ তেড়ে এলো জানেন, সত্যিই বাঘটা দেখলাম হালুম করে উঠলো, এখানে বিরাট ভয়ঙ্কর হলো, হয় কি না? তো কখন ভাবছি? যখন স্বপ্নের ভেতরে রয়েছি তখন তাকে সত্যিই মনে হচ্ছে। অ্যান্ড লাইফ ইটসেলফ ইজ এ ড্রিম। জীবনটাই একটা স্বপ্ন। এই স্বপ্নের ভেতরে আমরা আছি। কি করে স্বপ্ন? স্বপ্ন কেন বলা হচ্ছে? স্বপ্ন মানে যেখানে ঘোর রয়েছে, তাই না? দেখুন, স্বপ্নে আসলে কি হয়? মন দিয়ে আমরা একটা জগৎ তৈরি করি। সেখানে কি কোনো বাস্তব থাকে না? থাকে, খানিকটা বাস্তব থাকে, খানিকটা অবাস্তবও থাকে, তাই না? ড্রিম তো তাই হয়। দেখবেন আপনি কোথাও একটা ষাঁড় দেখে এসেছেন, আর কোথাও হয়তো একটা দৃশ্য দেখে এসেছেন, বেশ সুন্দর রঙিন একটা পোশাক দেখেছেন। হয়তো আপনি দেখলেন ওই ষাঁড়টিকে ওই রঙিন পোশাক পরা ষাঁড় দেখছেন, তাই তো? কি করে দুটো হলো অবাস্তব হয়ে গেল? এক ষাঁড়ের আপনি পোশাক পরা ষাঁড় কখনোই দেখেননি, কিন্তু অন্য জায়গায় একটা দোকানে সুন্দর পোশাক ঝোলানো ছিল, আপনি দেখেছেন। আর একজন ষাঁড় দেখেছেন, ঘুমে কি দেখছেন? ষাঁড়ও দেখছেন, পোশাকওয়ালা ষাঁড় দেখছেন। ভাবছে আচ্ছা কি ব্যাপার, আমি পোশাকওয়ালা ষাঁড় কেন দেখলাম, তাই না? এই যে সমস্ত আমরা দেখছি, সমস্ত ইমাজিনারি ওয়ার্ল্ড, জ্ঞানীরাই কথা বলবেন, কিন্তু আমরা কষ্ট পাচ্ছি, তাই না? আপনি ভাববেন মশাই আমরা তো কষ্ট পাই, কি হবে আমার এই দুঃখ? জ্ঞানীরা বলবেন যে যত সময় পর্যন্ত তুমি ওই ড্রিমের ভেতরে রয়েছ তাকে সত্য বলে তো ভাবছই। এই জগৎকে আমাদের কাছে বিরাট দুঃখময় বলে মনে হচ্ছে, যন্ত্রণাময় বলে মনে হচ্ছে, কারণ ভগবানকে বা আত্মস্বরূপকে যে ভাষাতেই বলি না কেন তাকে জানতে পারছি না বলে, তাকে জানি না বলে। যত সময় পর্যন্ত আত্মস্বরূপের জ্ঞান না হচ্ছে তত সময় এই জগৎটাকে স্বপ্নের মতো দেখে ভয় পাচ্ছি। কি হবে, কি হবে, এই হবে, ওই হবে, নানা রকমভাবে বিভ্রান্ত হচ্ছি এবং যন্ত্রণা পাচ্ছি। এমন নয় যে যন্ত্রণা মিথ্যে, একদম সত্যই। যখন আমরা স্বপ্ন দেখি তখন গায়ে ঘাম তো হয়, শরীরে বিকার হয়। আপনি উঠেই হয়তো এক গ্লাস জল খেলেন, ওহ কি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম, হয় কি না? একদম তাই। যখন আমরা এই জগতের ভেতরে রয়েছি কষ্ট পাচ্ছি। তাই বলছেন যে এইটি লাভ করলে, অর্থাৎ এই ভক্তি অন্তরে যদি লাভ হয় তখন সে কি হয়? অমৃত ভাবতি, একমাত্র তখনই সে অমর হয়ে যায়, কারণ তার স্বরূপই হচ্ছে অমর। অমরত্ব তার ভেতরে রয়েছে। উপমা দিয়ে বলা হয় প্রাপ্ত বস্তুর পুনঃপ্রাপ্তি সম্পর্কে, যে গলায় একটি হার রয়েছে কিন্তু তার মনে নেই, ভুলে গিয়েছে, চারিদিকে খুঁজছে, আরে হাটটা কোথায় গেল, হাট এই দেখেছো, হাটটা দেখেছো, দেখেছো দেখেছো দেখেছো, মানে আপনারা কিছুতেই মনে পড়ছে না যে গলায় হার রয়েছে। আপনি চারিদিকে খুঁজছেন, আলমারি খুঁজছেন, ওখানে খুঁজছেন, হয় কি না? বাস্তব উদাহরণ হয়তো। কিন্তু একজন এসে বললো আরে তোমার গলাতেই তো হার, তখন আপনার কি অবস্থা হয়? তখন আরে কি অবস্থা, আমি এত সময় ধরে পাগলের মতো খুঁজছি, আরে এটা তো আমার কাছেই ছিল। নিশ্চয়ই এই উপমা বুঝতে অসুবিধে নেই। দেখুন, যখন আপনি খুঁজছিলেন আপনি ভেরি সিরিয়াস ছিলেন, তাই না? অত্যন্ত সিরিয়াস। আরে আমার হারটা কোথায় গেল, এত দামি হার, আমাকে কেউ উপহার দিয়েছিল, আপনি তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রেখেছেন, খুঁজছেন কোথায় গেল কোথায় গেল, কিছুতেই পাচ্ছেন না। যখন একজন বলল আরে তোমার গলাতেই তো, দেখুন এটা কি নতুন করে আপনি পেলেন? একদিক থেকে নতুন করে পেলেন, কারণ তার অবস্থান সম্পর্কে আপনি সম্পূর্ণ ভুলেছিলেন। এইটিকেই বলা হয়েছে অমরত্ব। আমাদের অমরত্ব ভেতরে রয়েছে, এমন নয় যে তাকে কোথা থেকে আনতে হবে না। যদি সত্যিই আনতে হতো তাহলে এটি কোনোদিন না কোনোদিন, কোনো না কোনো সময়, কোনো না কোনো জন্মে চলে যেত। একে আনতে হবে না, এটি রয়েছে, কেবলমাত্র আমরা তাকে ভুলে গিয়েছি। ভক্তি হলো সেই যা চর্চা করলে, যা অভ্যাস করলে, যা অনুশীলন করলে আমরা তাকে লাভ করতে পারি। আরেকটি বলছেন তৃপ্ত ভবতি। তিনটে শব্দই আজকে কেবলমাত্র আমরা পড়ব।
এই তিনটে মনে রাখার চেষ্টা করব। একটি শব্দ হলো সিদ্ধ ভবতি, অমৃত ভবতি, তৃপ্ত ভবতি। কি কি হলে? ভক্তি জল্লব্ধা। ভক্তি লাভ করলে আমরা কি হই? তৃপ্ত হই। তৃপ্ত শব্দের অর্থ কি? পরিতৃপ্ত, স্যাটিসফ্যাকশন। আমরা যেন সম্পূর্ণ হলাম। দেখুন, আমরা যে যেখানে রয়েছি, নিশ্চয়ই জীবনে আমরা অনেক কিছু পেয়েছি, এমন তো নয় কিছুই পাইনি। আপনার কোনো ইচ্ছেই পূর্ণ হয়নি, এমন কি হয়েছে? না, নিশ্চয়ই হয়েছে। কিন্তু আপনি নিজেকে পূর্ণ অনুভব করেন? করেন না। কখনোই আপনি নিজেকে তৃপ্ত অনুভব করেন না, ভেতরে অতৃপ্তি রয়েছে আপনার। আপনি যতই পান না কেন, বস্তুগত দিক থেকে যতই আপনি কিছু লাভ করুন না কেন, তবুও আপনার ভেতরেই অতৃপ্তি রয়েছে। কিন্তু ভক্তি হলো এমন একটি জিনিস যা লাভ করলেই সম্পূর্ণ তৃপ্তি হওয়া যায়। আর কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা অন্তরে থাকে না, আর অন্য কিছু প্রতি আকাঙ্ক্ষা আপনার থাকে না। কেন এটি হয়? প্রশ্ন আসতে পারে যে তাহলে ব্যাপারটা কি? ভক্তি কি এমন একটা জিনিস যা পেলে সব পাওয়া হয়ে যায়, আর পাওয়ার আকাঙ্ক্ষাই থাকে না? তার মানে কি হয়? সব শেষ হয়ে যায়। বহুভাবে এটিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ভগবদ গীতাতেও বলা হয়েছে, ধরুন এক বিন্দু জল, আমরা এক একটি জলের একটা বিন্দু, এই জলবিন্দু যদি সাগরে গিয়ে পড়ে, তাহলে আপনি কি আর অতৃপ্তি থাকবে? বলছি, মশাই আমি আর ধরতে পারছি না, আমি এতটাই পূর্ণ হয়েছি যে আমি আর নিতে পারি না। হবে কি না? এটাই হচ্ছে সেই অবস্থা, যে আত্মস্বরূপ ছোট্ট একটি বিন্দু যখন পূর্ণ অবস্থাতে গিয়ে মিলে যায়, তখন আর তার ভিতরে কোনো আকাঙ্ক্ষাই থাকে না। সমস্ত আকাঙ্ক্ষা গিয়ে পূর্ণ হয়ে যায় যখন সে আত্মস্বরূপে গিয়ে হাজির হয়। তাই যে নদী প্রবাহিত হয়ে আসছে সে তখন পূর্ণ হয়। এই পূর্ণত্ব মানে এমন নয় যে তার স্বরূপকে হারিয়ে বোধহয় আমরা সব কোথায় শেষ হয়ে গেলাম, বোধহয় বিলীন হয়ে গেলাম, আমাদের সমস্ত অস্তিত্ব বোধহয় শেষ হয়ে গেল। এটা কিন্তু তা নয়। এই অস্তিত্ব শেষ হয়ে যাওয়া নয়, বরং উল্টো দিক থেকে এই অস্তিত্ব পূর্ণ হওয়া, নিজেকে নতুন করে পূর্ণ হওয়া। দেখবেন এই জগতের দিকে তাকান, এই প্রকৃতির দিকে তাকান, প্রকৃতির ভিতরেও সব সময় এই পূর্ণতার দিকে অগ্রসরের একটি প্রবল চেষ্টা চলছে। প্রকৃতিও চায় নিজের অবস্থা থেকে পূর্ণত্বের দিকে যেতে। সব অবস্থাতেই দেখুন এই পূর্ণত্ব প্রাপ্তির জন্যে প্রবল বেগে ধাবিত হচ্ছে, এবং তার নামই হচ্ছে জীবন। জীবন এইরকম একটি যাত্রা যেখানে পূর্ণত্বের দিকে অগ্রসর হয়। প্রত্যেক মানুষের ভিতরেই অতৃপ্তি রয়েছে, বিষয়ের ভিতরে অতৃপ্তি রয়েছে। সে দেখবেন অনেক বিষয় লাভ করেছে, বলছে আরও চাই, আরও চাই, আরও বিষয় লাভ করতে চাই। কেন? কারণ এই অতৃপ্তি হচ্ছে তাকে ওই পূর্ণতার দিকে নিয়ে যায়। যত সময় পর্যন্ত ওই পূর্ণতাকে তিনি লাভ করতে না পারেন, অন্তরে তিনি কখনোই পূর্ণ হতে পারেন না। এই কথাই বলছেন, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, আমাদের উপনিষদ বলছেন। কারণ আপনি হচ্ছেন পূর্ণ, আপনার স্বরূপ হচ্ছে পূর্ণ। সেই পূর্ণকে যদি আপনি লাভ করতে না পারেন, আপনি কখনোই পূর্ণ হতে পারেন না, এবং সেই কারণের জন্যই আপনি অতৃপ্ত। প্রত্যেক মানুষই অতৃপ্ত, তার যে যেখানে রয়েছে। সমস্ত বস্তু লাভ করার পরেও তার ভেতরেই চরম অতৃপ্তি থাকবে। তার কারণ একমাত্র আধ্যাত্মিক পূর্ণতাই তিনি পূর্ণ হতে পারেন, এছাড়া কোনোভাবে তিনি পূর্ণ হতে পারেন না। একটি মাত্র পথ রয়েছে, অন্য কোনোভাবে হওয়া সম্ভব নয়। নান্য পন্থা বিদ্যতে নয়, উপনিষদ বলছেন। আর কোনো রকম পথ নেই, কারণ শারীরিকভাবে আপনি অত্যন্ত স্থূল। যত আপনি সূক্ষ্মর দিকে যাবেন তত তার বিস্তৃতিটা বেশি, অনেক বেশি প্রসারিত হয়। আপনি শরীর হিসেবে একটি জায়গায় থাকতে পারেন, কারণ আপনার একটি স্থূল শরীর রয়েছে। আপনি একসঙ্গে অনেক জায়গায় থাকতে পারেন না, কারণ স্থূল শরীর একটি জায়গা, তার স্পেস লাগে, টাইম দরকার, একটা নির্দিষ্ট সময়। তাই টাইম, স্পেস অ্যান্ড কজিশনের ভেতরেই আপনাকে রিলেট করতে হয়, থাকতে হয়। তার থেকে আরেকটু সূক্ষ্ম অবস্থায় চলুন, মাইন্ড। দেখুন, মাইন্ড আপনি একই অবস্থায়, শরীর এক জায়গায় থেকেও মাইন্ড আপনি হাজার জায়গায় দিতে পারেন, সর্বব্যাপী মাইন্ড তার থেকে আরও সাটল হয়ে গেল। এইভাবে যত সময় পর্যন্ত আপনি আধ্যাত্মিক স্তরে না পৌঁছচ্ছেন, তত সময়
এই সর্বব্যাপী ভাবটিকে অনুভব করতে পারবেন না। সেই কারণের জন্য বলছেন তৃপ্ত ভবতি জাল্লব্ধা। এই ভক্তি লাভ করলে প্রমাণ মানুষ কি হয়, তৃপ্ত হয়। দেখুন ভক্তি শাস্ত্রে যখন নারদ ঋষি বলছেন আমাদের কাছে কি বলছেন, তিনি ভক্তির ডেফিনেশন দিলেন, কাকে বলা হয় ভক্তি। তারপরে এই ভক্তি সম্পর্কে ধারণা দেওয়ার পর কেন আমরা পাঠে প্রবৃত্ত হব, কেন আমরা ভক্তি চর্চা করব, এই ভক্তি আমাদের অন্তরকে কতখানি পূর্ণ করতে পারে তার সম্পর্কে আজকে 3টি শব্দ অন্তত মনে রাখবো। এই 3টি শব্দ হলো পুমান, সিদ্ধ ভবতি, অমৃত ভবতি, তৃপ্ত ভবতি। কি কি হয় তাহলে? সিদ্ধ হয়, অমর হয় এবং তৃপ্ত হয়। অন্তর এই ভক্তি লাভ করলে চিরদিনের জন্যে বিয়ন্ড টাইম, বিয়ন্ড স্পেস অ্যান্ড বিয়ন্ড কজিশন, টাইম স্পেস এবং কজিশনের বাইরে এগুলো আর যত কিছু রয়েছে সমস্ত হচ্ছে আপেক্ষিক, রিলেটিভ। কারণ কোনো একটি বস্তু লাভ করার পর আপনি একটি রসগোল্লা খেলেন, ভালো লাগলো, খুব ভালো কথা, কিন্তু আবার আপনার ওই অতৃপ্তি তৈরি হবে, আপনার আবার রসগোল্লা খাওয়ার ইচ্ছে হবে। এবং এই বস্তুগত আকাঙ্ক্ষাগুলো কি করবে, একটা পয়েন্টে যাওয়ার পরে যেই বস্তু থেকে আপনার ভালো লাগা তৈরি হয়েছিল সেই বস্তুই চরম খারাপ লাগা তৈরি হবে। ল অফ ডিমিনিশিং রিটার্ন, দেখবেন এটাই রয়েছে। একই রকম বস্তু আপনি ব্যবহার করুন, 1 গ্লাস জল খান, ভালো লাগলো, 2 গ্লাস জল খান, 3 গ্লাস জল খান, আর ভালো লাগবে না। আপনি 10টা রসগোল্লা খান, হয়তো ওই পর্যন্ত অপটিমাম, তারপর থেকে আর ভালো লাগবে না। সেখান থেকে দেখবেন বিপরীতভাবে আসে, মাইনাস হয়ে যাবে, খারাপ লাগবে এবং শরীরে অসুখ। ডাক্তারবাবু বলে দেবে, আরে আপনার মশাই, এবং মিষ্টি খাওয়া দূরের কথা, মিষ্টি কথাও শুনবেন না, তাই না? কারণ তাতেও আপনার সুগার বেড়ে যাবে। তো এই হচ্ছে বস্তুগতভাবে আমরা কখনোই তৃপ্ত হতে পারবো না। একমাত্র তৃপ্ত হব আত্মস্বরূপকে লাভ করা। কথাগুলো কেবল আলাদা, টার্মগুলো কেবল আলাদা। কখনো বলা হয় আত্মস্বরূপ লাভ, কখনো বলা হয় ভগবান লাভ, কখনো বলা হয় জ্ঞান লাভ, কখনো বলা হয় আমিটাকে, বড় আমিটাকে জানা। এই সবগুলো একই জিনিসকেই মোটামুটি বোঝানোর চেষ্টা করা হয়। আসলে বিষয়গুলো সব একই। আজকে আমরা এখানে কথা রাখি ভক্তির বিষয়ে বা নারদীয় ভক্তি সূত্রের। আজকে আমরা মোটামুটি 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত সূত্র পড়লাম, যেখানে এইটি লাভ করলে, অর্থাৎ এই ভক্তি লাভ করলে কি হয়, সিদ্ধ হয়, অমৃত লাভ করা যায় এবং তৃপ্ত হয়, সম্পূর্ণভাবে তৃপ্ত হয়, এই কথা এখানে বলা হলো। আজকের আমরা অনুধ্যান এখানে শেষ করছি।